বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তো চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমরা শুরু করছি। আজকে আমরা দেখতে চলেছি যে রূপা তার হারিয়ে যাওয়া পরিবারকে আবার ফেরত পায়। হ্যাঁ বন্ধুরা, রূপা তার পরিবারকে আজকে চিনতে পারে, সবাইকে সে ফিরে পায়। এটাই আমরা আজকে দেখতে চলেছি। কিভাবে, চলো আমরা দেখে নিই। শুরুতে আমরা দেখতে পাচ্ছি জয়ী তো সূর্যের গলার আওয়াজ শোনার জন্য বসে আছে। এদিকে অলি জয়ীর কানে হেডফোন গুঁজে দিয়েছে গান শোনার জন্য। জয়ী তো রাজি নয়, কিন্তু তবুও অলি জোর করে হেডফোনটা গুঁজে দিয়েছে। এরপরে সূর্য জয়ীর সাথে কথা বলতে আসে, কিন্তু সূর্যের কথা তো জয়ী শুনতে পায় না, যেহেতু কানে হেডফোন থাকে। এরপরে সূর্যের একটা ইমার্জেন্সি কল আসে, সূর্য তখন বেরিয়ে পড়ে। জয়ীর সাথে আর তার কথা হয় না। এদিকে তো কিছুক্ষণ পর চারু আসে জয়ীর কাছে। চারুও কথা বলে, কিন্তু দেখে যে জয়ী কোনো সাড়া দিচ্ছে না, চুপচাপ বসে আছে। বলে, কি ব্যাপার, কি হয়েছে তোমার? তখন অলি বলে, ও কথা বলবে কি করে? ও তো কানে হেডফোন আছে, আমি ওকে গান শোনার জন্য দিয়ে গেছিলাম, আর চোখের কন্ডিশন তো তুমি জানো। তারপর জয়ীকে একটু হাত দিয়ে নাড়ানোর পর জয়ী কান থেকে হেডফোনটা খুলে দেয়। এরপরে চারু বলে, তোমার তো আর মানে অলির বাবার সাথে দেখাই হলো না, উনি তো বেরিয়ে পড়েছেন। বলে, কি, অলির বাবা বেরিয়ে পড়েছেন? বলে, হ্যাঁ, আমাকে একটু বেরোতে হবে, একটু ইমার্জেন্সি আছে। অলি জিজ্ঞাসা করে, তোমরা কি একই জায়গায় যাচ্ছ? বলে, না, আমি আমার কাজে যাচ্ছি। তারপরে বেরিয়ে পড়ে চারু। অলি বলে, মানে মনে মনে বলতে থাকে, এরা দুজন আলাদা গেলেই না আমার একটা টেনশন হয়ে যায়। এদিকে দেখা যাচ্ছে সাক্ষ্যদ্বীপের অফিসে ভাঙচুর চলছে, সমস্ত জিনিসপত্র এনে এনে ফেলা হচ্ছে। আসলে সাক্ষ্যদ্বীপ এই ইন্স্যুরেন্সের ব্যাপারটার জন্য হয়তো কিছু টাকা পয়সা নিয়েছিল এই ব্যবসাপত্রটাকে আবার দাঁড় করানোর জন্য। সেই লোকটাই টাকা না পাওয়াতে এসে এরকম ভাবে ভাঙচুর করছে। সাক্ষ্যদ্বীপ রিকোয়েস্ট করছে, কিন্তু তবুও লোকটা কোনো কথা শোনে না, বারবার করে টাকা চাইছে। এদিকে তো গুন্ডাগুলো ভাঙচুর করার পর 7 দিন টাইম দিয়ে যায়, যে 7 দিনের মধ্যে টাকা শোধ করতে হবে, চলে যায় বলে। সাক্ষ্যদীপ তো খুব চিন্তায় পড়ে যায়, মাটিতে বসে পড়ে, বসে কাঁদতে থাকে। আমার সবকিছু শেষ হয়ে গেল, আমি কিচ্ছু বাঁচাতে পারলাম না। আমি যদি ওই টাকাটা এদেরকে দিয়ে দিই, তাহলে জয়ীর অপারেশন কিভাবে হবে? আমি কিচ্ছু বাঁচাতে পারলাম না। তখন দীপা বলে, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, আমাদের বিংবংকে বাঁচাতে হবে। আর জয়ীর অপারেশনের জন্য তো 7 দিন সময় আছে এখনো। এদিকে তো বাইরের লোকজন যখন খেতে আসে, এসে দেখে এই সমস্ত এইরকম অবস্থা বিংবঙে, তারা তো বদনাম করে চলে যায়। কিছুদিন আগেই দেখলাম যে পুড়ে গেল, এখন দেখছি গুন্ডারাও আসা যাওয়া শুরু করেছে। না, এই রেস্টুরেন্টে আর আসা যাবে না। রেস্টুরেন্টে সবাই তো খুব ভেঙে পড়ে, সাক্ষ্যদীপ তো বিশেষ করে। বলে, আমার এটাই আছে যা আছে, আমি কি করব, আমি কি করে ওর পড়াশোনা চালাবো, খাওয়া দাওয়া চালাবো? আর জয়ীর চোখের অপারেশন হলে ও কি দেখবে? ও কি দেখবে? কিছুই তো দেখতে পাবে না। এইভাবে বলতে থাকে আর কাঁদতে থাকে। খুব ভেঙে পড়েছে সাক্ষ্যদীপ। এদিকে দীপা হাতটা বাড়িয়ে দেয়, যে স্যার আমরা পারবো না। সাক্ষ্যদীপের তো নজর নেই। এদিকে রেস্টুরেন্টের বাকি সব সদস্যরা এসে দীপার হাতে হাত মেলায়, যে তারা পারবে, তারা সবাই একসাথে হয়ে লড়বে। সাক্ষ্যদীপকে বলে, স্যার আমরা পারবো না। সাক্ষ্যদীপ যখন তাকায়, দেখে যে সবার হাত একসাথে, সবাই মিলে উঠে পড়ে লেগেছে এবার রেস্টুরেন্ট বাঁচাতে। তখন সাক্ষ্যদীপও তাদের হাতে হাত মেলায়। আর দীপা মনে মনে প্রার্থনা করে যে মেয়েটার চোখও যাতে তাড়াতাড়ি সেরে ওঠে, যাতে ঠাকুর একটা ব্যবস্থা ঠিক করে। এদিকে দেখা যাচ্ছে যে চারু তার ইভেন্টের ছেলেদেরকে দিয়ে পোস্টার লাগাচ্ছে, যে তার এখানে একটা বড় ফুডের কম্পিটিশন হতে চলেছে, এটাতে সবার নজরে পড়ে সেই কারণে। ঠিক সেই সময় সেখানে সূর্য আসে। তখন চারু তো সূর্যকে দেখে সূর্যের কাছে যায়, কি ব্যাপার, তুমি এখানে? তখন সূর্যও বলে, তুমি এখানে? বলে, হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি দেখো। চারু বলে, আমি কিন্তু তোমাকে ফলো করতে করতে আসিনি। অ্যাকচুয়ালি আমার এখানে ইভেন্টের একটা বড় ফুডের অর্গানাইজেশন, মানে ফুডের ইয়ে করা হচ্ছে, কম্পিটিশন করা হচ্ছে, তার জন্যই একটা পোস্টার লাগানো হচ্ছে, আমি আমার ইভেন্টের ছেলেদের দিয়ে তাই করছি। কিন্তু তখন সূর্য বলে, ঠিক আছে, তোমাকে তো এক্সপ্লেনেশন দিতে হবে না। বলে, না, দিয়ে রাখা ভালো, যদি আবার আমাকে ভুল বোঝো। তো তখন বলে, তুমি কি করতে এসছো? সূর্য বলে, আমি ভাইয়ের সাথে দেখা করতে এসেছি, দীপা বলেছিল। তখন বলে, ও আচ্ছা, আচ্ছা, আমি যেতে পারি? বলে, না, আমি চাই না যে আমার জন্য তোমাকে কেউ অপমান করুক। তুমি তো সেদিন দেখলে যে জয় কিভাবে কথা বললো তোমার সাথে, তোমাকে যেতে হবে না। তখন বলে, ঠিক আছে। তখন চারু আবার নিজের কাজে লেগে পড়ে, সূর্য জয়ের বাড়ি চলে যায়। এদিকে দেখা যাচ্ছে যে হঠাৎ করে মিশকার আগমন, একটা গাড়িতে করে সে ঠিক সেই মুহূর্তে সেই জায়গাতে এসে পৌঁছয়। আর চারুকে দেখে বলে যে, এই মেয়েটাকে সেদিন রেস্টুরেন্টে দেখেছিলাম না? মানে রেস্টুরেন্টে একদিন চারু যখন বসে খাচ্ছিল আর কাঁদছিল, তখন কেউ একজন তার ক্যামেরা করছিল, একজন মেয়ে। সে মেয়েটি আর কেউ নয়, মিসকা। তো বলে, সেদিনই মেয়েটাকে মেরে দিতে হতো, তাহলে এগুলো ঝামেলাই হতো না। মিসকা বলতে থাকে, নিজে নিজে বলতে থাকে, কি রে সূর্য, এতদিন পর তোকে খুঁজে পেলাম, খুঁজে পেয়ে দেখছি এখানে আবার তুই আরেকজন। একে নাকি তুই বিয়ে করতে চলেছিস, আর ভালো লাগে না এসব আমার। সেদিন তো রেস্টুরেন্টে মেয়েটাকে কাঁদতে দেখেছিলাম, দেখে তো মনে হচ্ছিল ব্রেকআপ হয়ে গেছে। যাই হোক, মিশকা মরা মানুষকে মেরে আর হাত গন্ধ করবে না। তবে তুই এই মেয়েটাকে ছাড়ছিস না কেন এখনো সূর্য? তুই কি রে সূর্য, এখন এই মেয়েটার ব্যবস্থাটা আমাকেই করতে হবে? বলে, ইরা নেই, ইরা ইজ পাস্ট। দীপা তো কোথায় হারিয়ে গেছে জানি না আমি। আর তোর তো আমাকে নিয়ে ভাবা উচিত, না হলে তুই আবার
আরেকজন? আরেকটা মেয়েকে জুটিয়ে বসছিস তুই, কি যে করিস না। এদিকে দীপা কালীমায়ের মন্দিরে গেছে, ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে তুমি এর আগে আমার অনেক পরীক্ষা নিয়েছো, অনেক অনেক কষ্ট পেয়েছি আমি, কিন্তু কখনো তোমার কাছে কোনো অভিযোগ নিয়ে আমি আসিনি, আমি তোমার কাছ থেকে বিশ্বাসটা হারাইনি, কিন্তু তুমি আবার এই কোন পরীক্ষা নিতে নেমেছো মা? তুমি জয়ীর চোখের অপারেশনের কিছু একটা ব্যবস্থা করে দাও আমাকে মা, তুমি প্লিজ সবকিছু ঠিক করে দাও। সাক্ষ্যদীপ স্যারের মতো একজন ভালো মানুষ, আজ ওনার স্বাদের বিজনেসটা বন্ধ হতে চলেছে, তুমি কিছু একটা করো মা, তুমি এরকম ভাবে ওই মানুষটাকে হেরে যেতে দিও না। এইভাবে প্রার্থনা করছে দীপা। তখন দেখা যাচ্ছে ওখানে একজন অসুস্থ লোক, একজন ভদ্রলোক অসুস্থ হয়ে পড়েছে। দীপা বলে, আপনার কি শরীর খারাপ লাগছে? বলে, হ্যাঁ, আমাকে একটু হসপিটালে নিয়ে যেতে পারবে? বলে যে, আপনি যেতে পারবেন? বলে, যেতে হবে, শরীরটা খুব খারাপ লাগছে। তখন দীপা সেই বয়স্ক ভদ্রলোককে হসপিটালে নিয়ে যায়। আর এদিকে সূর্য এসছে জয়ের কাছে। সূর্যকে জয় বাড়িতে দেখে বলে, তুই এই বাড়িতে কেন এসেছিস? দীপ তো তার জ্যাঠাইকে দেখে খুব খুশি হয়ে যায়, সূর্য দীপকে দেখে খুশি হয়। জয় বলে, কি হয়েছে তোর, এখানে কেন এসেছিস? বলে, দেখ, দীপা আমাকে বলেছিল তুই কিছু প্রবলেমে আছিস, তাই আমি এসেছি। বলে, ও বৌদিদি বলেছিল আমার প্রবলেমের কথা? তো সবকিছু ছেড়ে ছুড়ে তো চলে এসেছিলি বাড়ি ছেড়ে, পেরেছিস নিজের প্রবলেম সর্ট আউট করতে, আবার এসেছিস আমার প্রবলেমে হেল্প করতে? পারিসনি তো, তুই তো সমস্ত সমস্যার পাহাড় নিজের কাঁধে বসিয়ে ফেলেছিস, তুই শুধু সবাইকে সমস্যা দিতে পারিস, আর কেউ কিছু নয়। উর্মি জয়কে কিছু বলতে গেলে জয় বলে, আমার আর দাদার মাঝখানে তুমি কথা বলবে না। এই বলে উর্মিকে চুপ করিয়ে দেয় জয়। জয় বলতে থাকে, এই তো বাইরের একটা মেয়েকে জুটিয়েছিস, তার সঙ্গে বৌদিদির সাথেও সম্পর্ক রয়েছে, ছি। সূর্য তখন রেগে যায়, জয়কে বলে যে তুই যেটা জানিস না সেই বিষয়ে কোনো কথা বলবি না। জয় বলে, তুই আবার আমাকে হেল্প করতে এসেছিস, কি হেল্প করবি তুই আমাকে? সূর্য বলে, কি হেল্প চাই তোর, বল, বল আমাকে বল, আমি প্রমিস করছি তোর হেল্প করব। জয় তখন মনে চায় যে সে তার দাদাকে বলবে হেল্প করার জন্য। বলে, দাদাই তুই আমার হেল্প করবি? বল, হ্যাঁ ভাই তুই বল আমাকে শুধু। কিন্তু জয় নিজের মুখ ফুটে বলতে পারে না। এদিকে চারুকে অলি ফোন করেছে যে তোমার বাবার সাথে দেখা হয়েছিল? বলে, হ্যাঁ হয়েছিল। বলে, বাবা কোথায়? চারু তো চুপ করে থাকে, কারণ সূর্য ওকে জানাতে বারণ করেছে। চারু বলে, তোমার বাবার একটা এমার্জেন্সি এসেছিল, চলে গেছে। বলে, ইমার্জেন্সি? কিসের এমার্জেন্সি? আমি তো হসপিটালেই আছি, কই বাবাকে তো দেখছি না। চারু বলে, আমি জানি না, আমাকে এটাই বললো। এদিকে চারু বলে যে তারও কিছু কাজ আছে, বলে ফোনটা রেখে দেয়। আর মনে মনে চিন্তা করে যে এবার কি করা যায়, এই অলি তো এমন ভাবে প্রশ্ন করে যে কিছু বলাও যায় না। বলে যে এসএস কে সবটা জানাতে হবে। এদিকে তো সূর্যকে চারু ফোন করে সবটা জানায়। সূর্য তো তখন এমার্জেন্সি পড়ে যায়, সূর্য তখন যাবে। জয় বলে, যাবি যখন তো এসছিস কেন? বলে, আমার এমার্জেন্সি পড়ে গেছে ভাই, আমি এক্ষুনি আসছি আবার সেরে। বলে, এতই যখন এমার্জেন্সি হসপিটালে থাকিস না কেন? আর যখন যাবি যাবি বলছিস, যাচ্ছিস না কেন? যা, বেরো এখান থেকে। তখন সূর্য বলে, মানে উর্মির এটা ভালো লাগে না দেখে জয়ের বিহেভিয়ার। তখন সূর্য উর্মিকে বলে যে একটু বোঝাও না জয়কে প্লিজ। জয় তখন কোনো কথা শোনে না, সূর্যকে বাড়ি থেকে একদম বের করে দরজা লাগিয়ে দেয়। তখন উর্মি বলে, তুমি এটা কিরকম ধরনের আচরণ করলে? বলে, ঠিক করেছি, দরকার পড়লে ভিক্ষে করব, কিন্তু ওর কোনো সাহায্য নেব না। এদিকে তো দেখাচ্ছে গুন্ডাগুলো, দেখা যাচ্ছে গুন্ডাগুলো জয়কে আবারও ফোন করেছে, টাকার জন্য হুমকি দিচ্ছে। বলে, সেদিন তো শুধু ট্রেলার দেখিয়েছিলাম, এবার কি পিকচারটা দেখাবো? তোর বউ কিন্তু খুব সুন্দর, তুলে নিয়ে আসবো। জয় রেগে যায়, বলে যে আমি তোমাদের টাকা ঠিক ফেরত দিয়ে দেবো, কটা দিন টাইম চাই আমার। বলে, 6 দিন টাইম আছে তোর কাছে, টাকা দিতে পারলে ভালো, নাহলে তুই দেখতে পাবি কি হবে। এইভাবে ধমকি দিতে থাকে। এদিকে দীপা সেই বৃদ্ধ লোকটিকে ডাক্তার দেখিয়ে তাকে গাড়ি করে বাড়ি পাঠিয়ে দেয়। আর বৃদ্ধ লোকটিও তাকে আশীর্বাদ করে যায় যে ভগবান তোমার ভালো করবে। এদিকে দীপা সেই মানে চারুর ইভেন্টে যে পোস্টারটা লাগানো হচ্ছিল ফুড কম্পিটিশনে, সেটার পোস্টারটা দেখতে পায়। দেখে যে প্রাইজ মানি 15 লাখ টাকা। দেখে তো দীপা খুব খুশি হয়ে যায়, যাক জয়ীর চোখের অপারেশনের একটা ব্যবস্থা হয়ে গেছে। তখন সাক্ষ্যদীপকে ফোন করে জানায় যে জয়ী চোখের অপারেশনের ব্যবস্থা হয়ে গেছে, আপনি চিন্তা করবেন না। বলে যে, আপনি তো জয়ীর কেউ হন না, তাও এতটা ভাবেন? বলে যে, আমি তো একজন মা, সেই জন্য ও তো আমার মেয়ে হয়, আর মা তো মেয়ের জন্য ভাববেই। যাই হোক, এই কথা হয়ে যাওয়ার পর ফোন রেখে দেয়। এদিকে দেখে সূর্য দৌড়ে আস্তে আস্তে পড়ে যায়। তখন দীপা চিৎকার করে, তখন একজন লোক এসে ওঠায় সূর্যকে, উঠিয়ে সূর্য তখন অলি অলি করতে করতে হসপিটালের ভেতরে চলে যায়। দীপা তখন মনে মনে ভাবে যে অলির আবার কোনো বিপদ হলো না তো, ডাক্তারবাবু এরকম ভাবে দৌড়ে দৌড়ে কেন গেলেন? তখন দীপাও ভেতরে যায়। আর এদিকে দেখা যাচ্ছে সেই জায়গাতেও গাড়ি নিয়ে পৌঁছে গেছে মিসকা। মনে মনে বলে, আরে সূর্য, আমি তো তোর হসপিটালে দেখেও ফেললাম, পৌঁছেও গেলাম, এখন এক্ষুনি তো তোকে আমি একটা গোলাপ ফুল নিয়ে প্রপোজ করতে পারি না, তার জন্য একটু সময় লাগবে। কারণ সবাই জানে যে মিসকা আর এই পৃথিবীতে নেই, কিন্তু টিস্কা তো আছে, টিস্কা তো বেঁচে আছে, সে তো কিছু করতেই পারে। এমনটাই বলতে থাকে আর মনে মনে প্ল্যানিং করতে থাকে মিসকা। এদিকে সাক্ষ্যদীপ তার মেয়েকে ফোন করে,
ওদিকে জয়ী জানায় যে আমি অলির বাবার হসপিটালে এসেছি। বলে কেন? বলে কিছু নেই, ওর বাবার সাথে দেখা করবে বললো, তাই আমি ওর সাথে এসেছি। জয়ী বলে আমরা ঠিক আছে, তুমি চিন্তা করো না। তখন সাক্ষ্যদি বলে ঠিক আছে, আমি আসছি, তুমি ফোন রাখো। অলি জয়ীকে এক জায়গায় বসায় আর বলে যে বসো, আমি দেখি বাবা কোথায়। বলে তুমি বাবাকে নিয়ে খুব পজিটিভ তাই না? বলে হ্যাঁ, কিন্তু সবাই তো হয়, তাই না? জয়ী বলে তোমার মা কে, যে তোমাকে মারতে চেয়েছিলেন, একটু আমাকে বলো না। তখন যখন অলি বলতে যাবে আমার মা একজন, বলে ছাড়ো না, আমার আর মার কথা মনে করতে ইচ্ছে করছে না, অন্য কথা বলো। তখন বলে যে আচ্ছা, তোমার যখন চোখের অপারেশন হয়ে যাবে তুমি সবার প্রথমে কাকে দেখতে চাইবে? জয়ী বলে আচ্ছা, তোমার বাবা একজন ডক্টর না? বলে হ্যাঁ, কার্ডিওলজিস্ট। এটা শুনে তো জয়ী আরো অবাক হয়ে যায়, কারণ সবটাই তার বাবার সাথে মিলে যাচ্ছে। তত করে যেন সূর্যকে দেখার আগ্রহটা তার বেড়েই চলেছে। বলে হার্ট সার্জেন্ট আমার বাবা, অনেক বড়। তখন সূর্য চলে আসে, সোনা মা বলে ডাকে। তখন জয়ী মনে মনে বলে এটা তো আমার বাবার গলা। অলি বলে বাবা তুমি আবার আমাকে সোনা বলে ডাকলে? বলে তারপর অলি বললাম তো। বলে তার মানে অলি সোনা, আমি একদম ঠিক ভেবেছিলাম। অলি তখন বলে তুমি জানতে চেয়েছিলে না আমার বাবার কথা? আমার বাবা একজন বিশাল বড় হার্ট সার্জেন্ট, ডক্টর সূর্য সেনগুপ্ত। আর ব্যাস, অলি জয়ী সমস্ত ডাউটস ক্লিয়ার। মনে পড়ে যায় বাবার সাথে কাটানো সেই পুরোনো মুহূর্তের কথাগুলো। বলে অলি আমার বোন, অলি আমার হারিয়ে যাওয়া সোনা, আমার হিংসকুটি, ওই জন্য অলির টানে বারবার তোমার কাছে ফিরে ফিরে আসি। জয়ী তখন দৌড়ে সূর্যের কাছে, মানে ওদিক সূর্যের ওদিকে যায় আর কি। দিয়ে যখন জয়ী পড়ে যেতে থাকে তখন সূর্য সামলে নেয় যে সাবধানে মা। তখন জয়ী প্রশ্ন করে সূর্যকে যে মা কোথায়? আর এই প্রশ্ন শুনে তো অলি আর সূর্য দুজনেই অবাক হয়ে যায়। সূর্য বলে কি বলছো মা তুমি? কি, আমি কিছু বুঝতে পারছি না। তখন অলি বলে তুমি কি বলছো? তখন জয়ীর সেই পুরনো স্মৃতি মনে পড়ে যায়, যে যখন তোর বাবা তার হাত ছেড়ে দিয়েছিল। আর তখন বলে ছেড়ে দিন আমাকে, আমি যথেষ্ট ভালো মতো করে দাঁড়াতে পারি। বলে তুমি পড়ে যাচ্ছিলে মা, তাই জন্য তোমাকে ধরলাম। এরপরে জয়ী সূর্যের কাছ থেকে সরে দূরে চলে আসে। পরে অলি যায় জয়ীর কাছে, বলে কি হয়েছে তোমার? বলে যে তোমার মা কোথায়? বলে তোমাকে বাড়িতে চারুর সাথে তো আলাপ করালাম। বলে ওই মা কোথায় যেই মা তোমাকে মারতে চেয়েছিল? তখন সূর্য রেগে যায়। মানে অলিকে বলে যে তুমি এইসব মায়ের ব্যাপারে কি বলছো? বলে আমি একদম ঠিক বলেছি বাবা, যা বলেছি। উনি আমার মা নন, উনি আমাকে মারতে চেয়েছিলেন, আর আমি জনে জনেও বলিনি। জয়ী আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি ওকে বলেছি। জয়ী বলে আমি ওই মায়ের সাথেই দেখা করতে চাই। বলে কেন, কেন তুমি ওই মায়ের সাথে দেখা করতে যাও বলো? অলি প্রশ্ন করতে থাকে। সূর্য তো জয়ীর কথাগুলো শুনে অবাক হয়। জয়ী এদিকে মনে 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 ভাবছে যে সেই বৃষ্টি ঝড় জলের রাত, সেই দিন বারবার করে বারণ করা হয়েছিল সোনাকে যে আজকে যেও না, আজকে সিচুয়েশন ভালো নয়, কালকে সকালবেলা আমরা সবাই মিলে ঘুরতে যাব। কিন্তু সেই দিন অলি মানে সোনা কারোর কথা শোনেনি, আর সেই তার জোর জবরদস্তি করার জন্যই সেই বড় সড়ো বিপত্তিটা ঘটেছিল তাদের লাইফে। তারপর সোনার সেদিন জোর জবরদস্তির জন্যই রূপার হাতটা ছুটে গেছিল তার বাবার হাত থেকে, এই কথাটাও মনে পড়ে। সূর্য তখন জয়ীকে বলে জয়ী, আহ তোমাকে দেখে কেন জানি না আমার খুব মনে হচ্ছে, আজ থেকে না অনেকদিন থেকে, যে যেন আমি তোমাকে চিনি, খুব কাছের কেউ তুমি। আচ্ছা, তুমি অলির মায়ের কেন খোঁজ করছো বলো তো? মনে মনে তো জয়ী বলতে থাকে তুমি আমার হাতটা ছেড়ে দিয়েছিলে, আমাকে ভেসে যেতে দিয়েছিলে, তাই জন্য আমার নাম পরিচয় আমি তোমাদেরকে কখনো কাউকে কিছুতেই বলবো না। সূর্য বারবার করে বলতে থাকে কেন তোমার প্রতি এত টান অনুভব করছি আমি, কেন পুরনো টান অনুভব করছি, আমাকে বলো জয়ী, তুমি কে, তুমি জয়ী তো? সূর্য বলে জয়ী তুমি চুপ করে আছে কেন, প্লিজ কিছু বলো। জয়ী বলে অলি কোন মায়ের কথা বলে? অলি বলে আগে তুমি বলো, তুমি ডেসপারেটলি কেন এরকম প্রশ্ন করছো? দীপা যখন ভেতরে যাবে তখন সাক্ষ্যদীপ আটকে দেয়। বলে না, ভেতরে জয়ীর সাথে অলি আছে, আপনি যাবেন না, তখন আবার আপনাকে কিছু না কিছু বলে অপমান করবে। তখন বলে যে দীপা বলে আমি আমার মেয়ের অপমানের ভয় করি না। সাক্ষ্যদীপ বলে আমি করি, আমার পছন্দ হয় না, আমার ভালো লাগে না যে আপনাকে অলি ওরকম ভাবে অপমান করে। পরে অলি আবারও প্রশ্ন করে এরকম ব্যবহার তুমি কেন করছো, এরকম ব্যবহারের মানে কি, তুমি কিছু বলো। তুই তখন অলির হাত ধরে বলে আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি না, তুমি বলছো চারুকে তোমার মা, এদিকে তুমি বলছো তোমার মা মারা গেছেন, তাহলে কোন মা তোমাকে মারতে চাইছেন, যাকে তুমি মা বলো? সূর্য বলে বাজে কথা এগুলো। তখন অলি বলে না, এগুলো বাজে কথা নয়, কোনো মা নেই। তখন সূর্য একদম রেগে যায়, বলে অলি প্লিজ জাস্ট স্টপ দিস, চিৎকার করে ওঠে সূর্য। জয়ী বলে যে আমি সত্যিটা জানতে চাই, আমাকে তুমি সত্যিটা বলো। বলে সেটা জয়ী। অলি বলতে থাকে আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। জয়ী বলে কেন বলতে চাও না তুমি, হ্যাঁ কেন বলতে চাও না? চিৎকার করে বলে দোষারোপ করতে পারো কিন্তু পরিচয় দিতে পারো না। সূর্য জয়ীর মুখে এরকম কথা শুনে অবাক হয়। মনে মনে রূপার সেই পুরনো রাগের কথা মনে পড়ে যায়। রূপার মধ্যে ছোটবেলায় থেকে এরকমই জেদ আর রাগ আর তার মায়ের প্রতি চিন্তা ছিল। সূর্য বলে জয়ী তুমি জয়ী তো, না অন্য কেউ? সূর্য প্রশ্ন করতেই থাকে তুমি সত্যি করে বলো জয়ী তুমি কে? তখন অলি বলে তুমি কি বলছো বাবা, তুমি কি বলছো, ও জয়ী।
সূর্য বলে না, কিছুতেই না, ও মুখে যাই বলুক না কেন। তখন জয়ীর কাছে দৌড়ে যায়, জয়ীকে গিয়ে ধরে, বলে তুই মুখে যাই বলিস না কেন, আমি জানি তুই জয়ী নস, তুই রূপা। তুই তোর বাবার কাছে ফিরে এসেছিস, তুই সেই আমার হারিয়ে যাওয়া মেয়ে, তুই রূপা। তুই বল, তুই মুখ ফুটে বল আমাকে, তুই আমার মেয়ে রূপা, বল। জয়ী বলে না, আমি জয়ী, জয়ী সরকার, সাক্ষ্য সরকারের মেয়ে। সূর্য বলে না না না, আমার ভুল হতে পারে না, তুই আমার রূপা, তুই আমার সেই ছোট্ট রূপা। তখন অলি রেগে যায়, বলে বাবা স্টপ ইট, আর ভালো লাগছে না এসব। চিৎকার করতে থাকে যে রূপা আর নেই, রূপা মারা গেছে, মাও মারা গেছে, ওরা আর কখনো ফিরবে না, তুমি শুধু আমার। বলতে থাকে তুমি কেন ওর নাম নিলে বলো। আর জয়ী তো এগুলো শুনে খুব অবাক হয় যে সোনা তার মানে রূপার নাম শুনে আজকে রেগে যাচ্ছে। এরপরে সূর্য আবারও চিৎকার করে, এই সোনা চুপ, ও আমার। বলে না, তুমি শুধু আমার, আমি আছি তোমার শুধুমাত্র। এরপরে অলি আবার কেমন করতে থাকে, তখন সূর্য আবার অলির কাছে যায় দৌড়ে। জয়ী এদিকে মনে মনে বলতে থাকে যে হিংসুকুটি আমার নামও শুনতে চায় না, আবার বলছে মা মরে গেছে, তাহলে কি সত্যি মা বেঁচে নেই? বলে কাঁদতে থাকে জয়ী। তাহলে কোন মা তোমাকে মারতে চায়? আর সেই সময় সেখানে দীপায় চলে আসে। দীপাকে অলি দেখতে পায়, কিন্তু ওইভাবে না বলে ডাইরেক্টলি সূর্যের দিকে তাকিয়ে তার মাকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। তার মাকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকে যে আমি ওই মাকে মা বলে খুব বড় ভুল করেছি, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার মা মরে গেছে, অনেক দিন আগে মরে গেছে, আমার মা বলে কেউ নেই। অলির মুখে এই কথাগুলো শুনে দীপার খারাপ লাগে, দীপা কাঁদতে থাকে। সাক্ষ্যদীপ বলে এই জন্য আমি আপনাকে আসতে বারণ করেছিলাম, খুব ভাল লাগে এরকম ভাবে অপমানিত হতে, এটার কি খুব প্রয়োজন ছিল? তখন দীপা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপরে জয়ী উল্টে পড়ে যেতে থাকলে তখন সূর্য দৌড়ে আসছে, এদিক থেকে সাক্ষ্য আসছে, সাক্ষ্য এসে জয়ীকে ধরে নেয়। সাক্ষ্য বলে আপনারা কি করছেন বলুন তো, আপনারা কি সুস্থ মানুষকে অসুস্থ করা ছাড়া আর কোনো কিছুই করতে পারেন না? এদিকে দীপা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, তারপর যেতে যেতে তার মিশকার সাথে ধাক্কা লাগে, দীপার তো কোনো হুঁশ নেই, দীপা চলে যায়। মিশকা পেছন থেকে দেখে বলে দীপা, না না না, হতে পারে না, দীপা তো কবে নিরুদ্দেশ, ওকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, এটা হতে পারে না। সাক্ষ্যদীপ এদিকে বলতে থাকে আপনারা অহেতুক সিন ক্রিয়েট না করলে থাকতে পারেন না নাকি, অলিকেও বলে। এরপরে সূর্য কিছু বলতে গেলে সাক্ষ্যদীপ থামিয়ে দেয়। আর এদিকে জয়ী কাঁদতে থাকে, বলে আমাকে এখান থেকে নিয়ে চলো পাপা, তুমি ঠিকই বলেছো, আমরা অলির সাথে বন্ধুত্ব করাটা একদম ঠিক হয়নি। এদিকে সূর্যেরও চোখে জল। এদিকে অলি কাঁদতে থাকে, বলে জয়ী তুমি এসব কি বলছো, কেন বলছো এরকম কথা? সাক্ষ্যদীপ তখন অলিকে থামিয়ে দেয়, বলে আমার মেয়ের শরীর খারাপ, আমার মেয়ের শরীর খারাপে আমি আসবো না, পাপা আসবে না, এটা কখনো হতে পারে? জয়ী তখন তার পাপাকে জড়িয়ে কাঁদতে থাকে, বলে হ্যাঁ সত্যিকারের পাপারা ঠিক আসে, তারা হাত ছেড়ে চলে যায় না। এটা শুনে সূর্য অবাক হয়, জয়ীর দিকে তাকিয়েই থাকে। সাক্ষ্যদীপ তখন বলে যে আমি আমার মেয়েকে বাড়ি নিয়ে যাচ্ছি। সূর্য আবারও কিছু বলতে গেলে বলে প্লিজ আপনি আপনার মেয়েকে সামলান, আমি আমার মেয়েকে সামলাতে পারবো। এদিকে তখন চারুও আসে, বলে অলি তুমি ঠিক আছো? আর ওদিকে তো মিশকা সবটা দেখছে, বলে ও আচ্ছা, এই তাহলে চারু, এই তাহলে হচ্ছে অলি মানে সোনা। এদিকে মিশকা রূপার সামনে পড়ে যায়। রূপা যেন মিশকার দিকে তাকিয়ে আছে, কিন্তু মিশকা তো জানে না যে রূপা চোখে দেখতে পায় না। অনেকক্ষণ ধরে রূপাকে দেখতে থাকে, তারপর সাক্ষ্যদীপ বলে এক্সকিউজ মি বলে চলে যায়। তখন বলে না, এটা রূপা হতে পারে না, কি করে এটা রূপা হবে? এই যদি রূপা হতো তাহলে তো আমাকে চিনতে পারতো। এরপর চারু অনেক কিছু বলে ভোলাতে থাকে। তখন অলি বলে যে আমি কি বাচ্চা নাকি যে তুমি আমাকে বাচ্চা ভেবে ভোলাতে থাকবে? এদিকে জয়ীর জন্য কাঁদতে থাকে অলি, যে জয়ী এরকমটা কেন বললো। অলি চলে যায় সেখান থেকে কাঁদতে কাঁদতে। আর সূর্য এদিকে মনে মনে জয়ীর বলা কথাগুলো ভাবতে থাকে, যে ও কেন বলল যে সত্যিকারের পাপারা ঠিক আসে, হাত ছেড়ে চলে যায় না। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রেখো। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থেকো, টাটা।